পর্তুগালে বৈধ হওয়ার যে একটা আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়া হয়তো তারা বন্ধ করে দিবে। 5 লক্ষ এখানে কিন্তু আবেদন এখন পর্যন্ত পেন্ডিং আছে। দর্শক, বলা যায় একটা দুঃসংবাদ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে লিসবনের মার্তিম মুনিং, বাঙালি অধ্যুষিত এলাকা। প্রচুর বাংলাদেশি এই রাস্তার দুপাশে, এবং এখানে পর্তুগালে অনেক দিন থেকে আছেন এবং আশেপাশের ইউরোপের বিভিন্ন দেশ থেকে এসছে কাগজের জন্য। কিন্তু এই যে কাগজের জন্য আসা, তাদের জন্য একটা দুঃসংবাদ আছে। আজকে পর্তুগালের সমস্ত সংবাদ মাধ্যমে, টেলিভিশনে, সমস্ত জায়গায় প্রধান সংবাদ হচ্ছে তাদের অভিবাসন নীতির একটি আমূল পরিবর্তন হয়েছে। প্রায় 41টি আইন এখানে নতুন করে আনা হয়েছে, যেখানে আগে পর্তুগালে যারা ভিজিট বিষয়ে আসতেন বা যে কোনোভাবে তারা প্রবেশ করার পর এখানে কাজের একটা পারমিশন নিয়ে তারা ঢুকতে পারতেন এবং তারা স্টার্ট করতেন এবং এইভাবেই বৈধতা পেতেন। কিন্তু এই জিনিসটি এখন বন্ধ হয়েছে। এখন অ্যাজাইলাম সিস্টেমে তারা চলে গেছে, অর্থাৎ এটি একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। তো এখানে গণমাধ্যমের অনেক বাংলাদেশি কর্মীরা কাজ করেন, যারা পড়াশোনা করেন, অন্য পেশায় আছেন, তারা পুরো আইন কানুন সম্পর্কে জানেন। তেমনি একজন জহিরুল মুন, যমুনা টেলিভিশনের পর্তুগাল প্রতিনিধি, তার কাছ থেকে জানবো এই বিষয়ে একটু বিস্তারিত। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি। আজকে একটা খবর, গুরুত্বপূর্ণ খবর শুনলাম, সেই খবরটি সম্পর্কে একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ মুস্তাফা ফিরোজ ভাই, আমাদের সবার গুরু আর কি, তাকে পেয়েছি আজকে এখানে। যাই হোক, খবর সম্পর্কে যেহেতু জানতে চাচ্ছি সেটি নিয়ে আমি একটু কথা বলতে চাই। আসলে পর্তুগালে আগে এমন হইতো যে কোনো মানুষ সেনজেন ভিসা নিয়ে বা অবৈধভাবেও যদি কেউ প্রবেশ করতেন তাহলেও কিন্তু এখানে বৈধ হতে পারতেন। যেমন কোনো দেশের ভিসা না থাকলেও কিন্তু প্রবেশ করলে এখানে বৈধ হতে পারতেন। সেগুলোর জন্য কিছু আর্টিকেল ছিল, যেমন 88.2 এবং 89 আর্টিকেল, এবং আরো কিছু আর্টিকেল ছিল, ফ্যামিলি বা স্টুডেন্ট, অনেকগুলো আর্টিকেল ছিল যে আর্টিকেলের মাধ্যম দিয়ে মানে আসলে তারা বৈধ হতেন। যে কোনো ভাবে পর্তুগালে আসলেই বৈধ হওয়া যেত। এর আগে থেকে এটা আমরা যখন গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছিল, পিএস সরকার অর্থাৎ সরকার যখন চেঞ্জ হচ্ছিল, তখন থেকেই কিন্তু তারা একটা প্ল্যান করছিল বা আমরা জানতে পারছিলাম যে তারা একটা নতুন প্ল্যান নিয়ে আসবে। আচ্ছা, তো যেই প্ল্যানে হচ্ছে হয়তো বা সেফ এন্ট্রি যেটি বলি আমরা, আইমা এন্ট্রি বলি, বৈধ হওয়ার যে একটা আবেদন প্রক্রিয়া, এই আবেদন প্রক্রিয়া হয়তো তারা বন্ধ করে দিবে। আচ্ছা, এটা আমরা বলেছিলাম আগে। তো সেটি আর কি সম্ভাবনা নিয়েও বারবার আমরা নিউজ দেখছিলাম, এখানকার মানুষজন আতঙ্কিত হচ্ছিল। তো সেটি নিয়ে আজকে হচ্ছে আইন আকারে তারা হচ্ছে এটি সরকারের মিনিস্ট্রি থেকে কিন্তু পাস করেছে। আচ্ছা, এই আইনটা কি পার্লামেন্টে নাকি ওরা পার্লামেন্টে আকারে জারি করেছে? পার্লামেন্টে পাস করেছে। আমি এখন পর্যন্ত জানি এটি হচ্ছে প্রেসিডেন্টের কাছে স্বাক্ষর হলে এটি আইন আকারে চলে আসবে। তারা 41টি নতুন আইন নিয়ে আসতেছে। এই খবরটা কি তারা পর্তুগালের বিভিন্ন গণমাধ্যমে সকল পত্রিকায় না, শুধু সকল টেলিভিশনে হেডলাইন, এবং 2বার 3বার সবসময় হেডলাইন চলতেছে ইমিগ্রেশনের আইন পরিবর্তন হয়েছে। এক কথায় যদি বলা যায়, এর মৌলিক পরিবর্তনটা কি? মৌলিক পরিবর্তনটা এমন, দেখুন পর্তুগালে আসার পরে মানুষজন এত পরিমাণ এসেছিল, এত পরিমাণ ছিল, যার কারণে কিন্তু মানুষজন 5 লক্ষ এখানে কিন্তু আবেদন এখন পর্যন্ত পেন্ডিং আছে। 5 লক্ষ। তো এই 5 লক্ষ আবেদন পেন্ডিং থাকার কারণে তাদের উপর একটা ইমিগ্রেন্টের চাপ বাড়ছিল, এবং তারা এটা দেখা যাচ্ছে 2.5 বছর 3 বছর ধরে এই পেন্ডিং গুলো আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল। আচ্ছা, এবং আরেকটা ইউরোপিয়ান কমিশন থেকে একটি চাপ আছে ওদের কাছে যে অন্যান্য দেশে প্রথমে এসে অ্যাজাইলাম করতে হয় এবং অন্য ভালো একটা প্রক্রিয়ার মাধ্যমে আগাতে হয়। শুধুমাত্র এই সামনে 9 তারিখে গভর্নমেন্ট কথা দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনে যে না, আমরা হচ্ছে নতুন কিছু নিয়ে আসবো, যেটি হচ্ছে সামনে যেহেতু 9 তারিখে ইউরোপের পার্লামেন্ট নির্বাচন, সেটির কারণে কিন্তু এই বলা যায় তারা ইউরোপিয়ান অন্যান্য দেশে অন্যভাবে বৈধ হয়, এখানে বৈধ হয় অন্য ভাষে। আচ্ছা, এখানে বর্ডার যেটি কন্ট্রোলটা, সেই বর্ডার কন্ট্রোলও তারা করে না, যে কোনো ভাবে এরা কিন্তু মানুষজন এখানে প্রবেশ করে। তো সেই বিষয়গুলোই আর কি বন্ধ করার জন্য, যদিও পেন্ডিং কাজের জন্য তারা 15 মিলিয়ন ইউরো অলরেডি ইনভেস্ট করেছে, এখন জাস্ট যদি প্রেসিডেন্ট এটা সাইন করে দেয় তাহলে কিন্তু এটি আইন আকারে চলে আসবে। তার মানে ওই আগে যে ভিজিট ভিসায় এসে কাজের পারমিট তারা সিক করতো, সেটি আর থাকছে না। না, এটি আর থাকার সম্ভাবনা একদমই জিরো আমরা মনে করছি। যদিও আইনটি এখনো আমাদের গ্যাজেট আকারে আসে নাই,
যদি গ্যাজেট আকারে আসে তাহলে কিন্তু অবশ্যই আমরা এটা জানতে পারবো। তো যেহেতু গ্যাজেট আকারে আসে নাই, তো গ্যাজেট আকারে পরেই কিন্তু আমরা বলতে পারবো যে হ্যাঁ আসলেই দীর্ঘদিন যাবত এই আগের সরকারকে তারা দোষ দিচ্ছে যে এত পেন্ডিং কেন করলো। আচ্ছা, তো সব মিলে আর কি পর্তুগালের আইনের নতুন যেহেতু 41টি আইন, যে আইনে মূলত স্টুডেন্টরা অন্যান্য দেশ থেকে এসে বৈধ হতো বা বিভিন্নভাবে বৈধ হতো। 2020 সাল থেকে যারা নদী ছাত্রায় বলেন যেমনিই হোক, যেভাবে হোক পর্তুগাল আসলে যে বৈধ হতো, সেই প্রক্রিয়াটির টোটাল একটি সিনারিও চেঞ্জ করে দিচ্ছে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতোই পর্তুগাল। আচ্ছা, তার মানে মানে সম্মিলিতভাবে অ্যাজাইলাম প্রক্রিয়ার যে অংশটা তার মধ্যে চলে যাচ্ছে। আসলে যেহেতু এখনো আসে না, যে এখনো বলা যাচ্ছে না, কিন্তু একটা মানে কি বলে প্রক্রিয়া শুরু হয়েছে বলা যায়। এরকমই আমার কাছে ধারণা আর কি, যে এরকম ধারণা যে আসলে যেহেতু আমাদের ওরকম সিস্টেম থাকবে না, ইউরোপিয়ান অন্যান্য দেশ যেহেতু অ্যাজাইলাম প্রক্রিয়ার মাধ্যমে দেন বৈধ করেন, তো আবার হচ্ছে রোমানিয়া বলেন বা বসনিয়া বলেন, সার্বিয়া বলেন, অন্যান্য দেশ কিন্তু আগে জব কন্ট্রাক্ট ওরা অলরেডি বলছে আগেই এই যে আমরা এখানে প্রমিস করতে হবে, আগে ওই কনসুলেট সেকশনে অর্থাৎ বাংলাদেশের যে পর্তুগালের দায়িত্ব রয়েছে সেই কনসুলেট সেকশনে কিন্তু আগে জব সিকার যে ভিসা টাইপের মতোই যেটা পর্তুগাল চালু করেছিল। রোমানিয়ায় যেমন আগে কন্ট্রাক্ট দিতে হতো, তারপরে কনসুলেট থেকে ভিসা কন্টিনিউ করে এখানে আসতে হতো, সেই প্রক্রিয়ার ব্যাপারেই তারা বারবার জোর দিচ্ছে, বলছে এটি আমরা নিয়ে আসবো। তবে যেহেতু আইন এখনো একদম গ্যাজেট আকারে আসেনি, অনেকগুলো আইন আসতেছে, 41টি আইন, এবং কিছুক্ষণ আগে একজন ভাই বলেছেন, অবশ্যই এখন পর্যন্ত যেহেতু গ্যাজেট আকারে পাইনি, তো তাই বলেছেন প্রেসিডেন্ট নাকি 3 ঘন্টার মধ্যে সাইন করেও দিয়েছে। যেহেতু আমি এই মাত্রই দেখলাম নিউজটা, আমি জানি না, এরকম যদি হয়ে থাকে পর্তুগালের টোটাল সিনারিওটাই চেঞ্জ হয়ে যাবে ইমিগ্রেন্টদের জন্য। ইমিগ্রেন্টদের অভিবাসন যে কঠিন আইন আসতেছে, আমরা এতদিন যাবত বসছিলাম, এতদিন যাবত শুনছিলাম, সেটি আর কি ইমপ্লিমেন্টেশনের দিকেই আগাচ্ছে বর্তমান সরকার বলতে পারেন। ধন্যবাদ মুন। দর্শক শুনলেন, আসলে একটা কঠিন বাস্তবতা। ইউরোপ নিজে অর্থনৈতিকভাবে নানানভাবে এখন সংকটের মধ্যে, সেই সংকটের কারণে অভিবাসীদের উপর একটি কঠিন একটি আইন কানুন পরিস্থিতি নিয়ে আমরা শুনছিলাম যে ইউরোপীয় ইউনিয়ন সম্মিলিতভাবে একটি আইন করতে যাচ্ছে, যে আইনের আওতায় তারা আগের মতন সেই উদার থাকবে না। যেমন গ্রিস, ইতালি, পর্তুগাল উদার ছিল, সেই উদারতাটা কমাচ্ছে তাদের নিজস্ব অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষিতে। সুতরাং এই অবস্থায় যারা আগে নদী সাঁতরে সমুদ্র পার হয়ে জঙ্গল দিয়ে যারা আসতেন তাদের জন্য যেমন কঠিন হচ্ছে, তেমনি একইভাবে ভিজিট ভিসায় এসে আপনি থেকে যাবেন, আপনার বৈধতা দেবে, বিষয়টা এত সহজ না। সুতরাং নিশ্চয়ই পরবর্তীতে আইন কানুনগুলো জানার পরে কিভাবে বৈধ প্রক্রিয়ায় আসলে এগোনো যাবে তারও হয়তো পথ বাতলাবে। সুতরাং সবাইকেই এই ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার একটি পরামর্শ সবাই বলছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।